আছেন আলহামদুলিল্লাহ। এরপর ইফফা তারা লিখেছেন, আমি একজন অ্যাডভোকেট, পর্দার খেলাফ হওয়ার কারণে আদালতে প্র্যাকটিস করি না। আমি একটি ল ফার্মে জয়েন হয়েছি, সেখানে আমি পর্দার সহিত কাজ করি। কিন্তু আমার কাজটা হচ্ছে ব্যাংক যে লোন দেয় সেই দলিল ডকুমেন্ট চেক করে তার লিগ্যালিটি থাকলে যাচাই করে অপিনিয়ন দেয়া। তার উপর ভিত্তি করে ব্যাংক লোন দেয়। আমি ল চেম্বারে কাজ করলেও আমার কাজ ব্যাংকের সাথে আমার উপার্জন কি হারাম? আমার এখন কি করা উচিত? বনিফা তারা আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, প্রথমত সুদের সাথে সরাসরি সম্পৃক্ততা সুস্পষ্টভাবে হারাম এবং সেটি উপার্জন হিসাবে হালাল নয়, বরং হারাম উপার্জন হিসেবে বিবেচিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় এবং সুদের লেখক এবং সাক্ষী তাদের সবার প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। আপনি যে কাজটি করছেন সেটাকে প্রত্যক্ষভাবে সুদ স্যাংশন বা সুদি লোন দেয়ার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন এটি বলা কঠিন। বিশেষ করে জেনারেলি আপনি যখন আ আ কাগজপত্র দেখেন যে এখানে লিগ্যালিটি আছে কিনা, জাস্ট এটুকু। সেটা সুদি লোন নাকি ইসলামিক লোন, বিশেষ করে আজকাল তো ব্যাংকগুলোতে ইসলামিক উইংও থাকে। আপনি যদি জেনারেলি শুধুমাত্র এটা লিগ্যালিটিটা চেক করাটা আপনার কাজ হয়ে থাকে, তাহলে এটাকে প্রত্যক্ষভাবে সুদের সাথে সহযোগিতা বলে আখ্যায়িত করা যাবে না। আর যদি আপনি প্রত্যক্ষভাবে শুধুমাত্র সুদি লোন যেগুলো হয় সেগুলোই শুধু চেক করার কাজ করেন, তাহলে সেক্ষেত্রে প্রত্যক্ষ আ সহযোগীর ভূমিকায় এটি শামিল হবে। সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলা সন্ধ্যের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন।